আল্লাহ ডাক দিল, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবের কাছে এই রহমতের পানি নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের পানি নিয়ে যখন আমার আপনার নবীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার দিবে, হাবিব আপনি পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড় শুরু করবে। আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী ডাক দিলেন, আল্লাহ জাহান্নামের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা শিকলটা টেনে ধরে রাখতে পারলো না। এক একটা শিকলের পিছনে ৭০,০০০ ফেরেশতা। এই রহমতের কিসের পানি? সামান্য পানির কারণে জাহান্নাম পিছনের দিকে দেওয়া শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি ও নবী শোনো শোনো, এটা কোনো জমজম কূপের পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইবুকু ইবুকু, বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা পানি, মাছির দানা পরিমাণ পানি যারা জান্নাতের বাগানে বসে ফেলবে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করে দিবে। কয়টা? সবাই বলেন কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি হাদিসের ভিতর বলেন, চারটি জিকির বেশি বেশি করবা। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর হলো আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভালোকার মুসলমান শোনো, চারটি জিকির যদি বেশি বেশি করতে পারো, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে বান্দাগুলি বেহেশতের বাগানে বসে বসে জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আরশে আজিমের উপরে একটা নূরের খুঁটি আছে, এই নূরের খুঁটি দোলকায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, নূরের খুঁটি তোমরা কেন দোল খাও? এইবার নূরের খুঁটি জবাব দেয়, ওই জান্নাতের বাগানে তোমার গোলামগুলি তোমার নামটা নাম ধরে ধরে তোমার প্রশংসা করে, তুমি পবিত্র, তুমি পবিত্র। ওই বেহেশতের বাগানে যে গোলামগুলি আছে, যে বেহেশতের বাগানে যে গোলামগুলি আছে, তোমাকে পবিত্র পবিত্র বলে ঘোষণা দেয়। ওদেরকে মাফ না করা পর্যন্ত আমি খুঁটি নড়াচড়া বন্ধ করব না। আমার আল্লাহ রাখতে বলে, ফেরেশতা ওই বেহেশতের বাগানে যারা বসে আছে, যারা আমার নামটা ধরে ধরে পবিত্র পবিত্র বলে স্লোগান দেয়, পবিত্র পবিত্র বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দাও পবিত্র। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই দুনিয়ার ভিতরে এমন একজন ব্যক্তি আছে, সে কখনো ঘুমান না, সে কখনো তন্দ্রাও যান না রে বাজান। 24 ঘন্টা আমাদের জবানের দিক তাকায়া থাকে, 24 ঘন্টা আমাদের মুখের দিক তাকায়া থাকে। এই জবান দিয়ে যখন নেতা নেতা বলে ডাক দেয়, নেতা খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি এমপি এমপি বলে ডাক দেয়, এমপি খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি মা মা করে ডাক দেয়, মা খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি বাবা বাবা বলে ডাক দেয়, বাবা খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি উস্তাদ উস্তাদ বলে ডাক দেয়, উস্তাদ কিন্তু খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা
এই জবান তোর নেতা দেয় নাই, এই জবান তোর পীর দেয় নাই, এই জবান তোর কোন এমপি দেয় নাই, এই জবান তোর মা দেয় নাই, এই জবান তোর বাবা দেয় নাই, এই জবান দিয়েছে কে? জোরে বলেন না, জবান দিয়েছে কে? এই জবানে যখন দুনিয়ার ব্যক্তিদেরকে ডাক দাও, সবাই যখন খুশি হয়ে যায়, এই জবান দিয়ে যদি একবার আমার আল্লাহ কইয়া ডাক দিতা, আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম। আল্লাহ 24 ঘন্টা কিন্তু আমাদের মুখের দিক তাকায় থাকে। দুনিয়ার নিয়মই এটা। আপনি যদি আপনার মা মা করে ডাকতেন, আপনার মাকে বিরক্ত হয়ে যায়, এতবার ডাকসকা, এতবার ডাকসকা। বন্ধু বন্ধু বলে ডাকতি, বন্ধু বিরক্ত হয়ে যায়, বন্ধু এতবার ডাকসকা। আমার নেতা তোমার নেতা বলে ডাকতে, নেতাও বেরাজক, নেতাও কিন্তু খুশি হয়ে যায়। আর যদি পীর পীর করে ডাকতে, পীর মুরিদের উপরে বেজার হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার যত ডাকবা আমি তত তোমার উপরে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঘুমান না, তন্দ্রাও যান না। যদি ঘুমিয়ে পড়তো, অনেক বান্দা আছে, অনেক আল্লাহওয়ালা আছে আমাদের জামানার ভিতর, তারা তাহাজ্জুদ আদায় করে, অনেক মারা তাহাজ্জুদ আদায় করে, অনেক বাবারা তাহাজ্জুদ আদায় করে। কারণ তাহাজ্জুদের সঙ্গে সরাসরি আমার রবের পরিচয় হয়ে যায়। ওই রাত্রেবেলায় আমার মা ঘুমানো, আমার বাবা ঘুমানো, আমার পীর ঘুমানো, আমার স্ত্রী ঘুমানো, আমার সন্তান ঘুমানো, ওই সময় যদি আমার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ এই গভীর রজনীতে আমি ছাড়া, তুমি ছাড়া আর কেউ দুনিয়ায় নাই। ও মালিক আমারে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুলুম করেছি, অন্যায় করেছি। ও ভারতের মুসলমান, চক্ষুরা বন্ধ করে দেখো, এই দুনিয়া আপন বলতে কেউ নাই। তোমার মা তোমার আপন না, তোমার বাবা তোমার আপন না, তোমার ছেলে তোমার আপন না, তোমার নেতা তোমার আপন না। বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। কিন্তু আমার আল্লাহ ডাক দিল, বান্দা শোন, জোহরে ডাকলাম তুই যাস নাই, আসরে ডাকলাম তুই যাস নাই, মাগরিবে ডাকলাম তাও তুই যাস নাই, ঘুমানোর আগে ঈশা আযান দিল মুয়াজ্জিন আল্লাহু আকবার, তাও যাস নাই। কিন্তু তুমি যাইতে মসজিদে ভুল করো, আমি আল্লাহ তোমাকে রাখিয়া আমি একা একা থাকতে পারি না। আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমান এসে বলে, বান্দা আমার ডাক, আমার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা আমি ঘুমাই না, তন্দ্রাও আসে না। আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তুই কারে ডাকতি? এই জন্য দেখবেন বাজান, যারা ঢাকা থেকে বালুকা আসেন অথবা ময়মনসিংহ যান, কিন্তু গাড়ির ভিতরে একজন ড্রাইভার থাকে, বারবার পান খায়, বারবার সিগারেট খায়, বারবার বিড়ি খায়। কথা কোন ঠিক কিনা? কেন খায় জানেননি? চোখে ঘুম আসলে অ্যাক্সিডেন্ট হবে। ও বান্দা শোনো, ও আমার যুবক, একটা ড্রাইভার 40 জন 45 জন যাত্রী নিয়ে যখন রাস্তায় চলে, বারবার মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে গল্প করে, মাঝে মাঝে তিনি পান ব্যবহার করে, মাঝে মাঝে গরম চা খায়। যদি ঘুমিয়ে যায়
40-45 জন যাত্রী অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিল, বান্দা আমি কত বান্দা দুনিয়ায় পাঠাইলাম, লক্ষ লক্ষ বান্দা আমার দিকে চাইয়া থাকবে, আমি যদি ঘুমিয়ে থাকতাম আমার বান্দা বেকার হয়ে যাবে। এই জন্য 24 ঘন্টা আমি আল্লাহ বান্দার জবানের দিক তাকায়া থাকি। সেই রবের নাম জোরে বলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার 4টা অক্ষর দিয়ে নাম বানায়াছেন। আল্লাহ তাআলার 99টা নাম আছে প্রসিদ্ধ, আর অপরিচিত নাম আছে 4000-এর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সবথেকে প্রিয় নাম হলো আল্লাহ। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, আমি আলিফ দিয়ে আমি আমার আল্লাহর প্রশংসা পরিচয় দিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি যখন লাম দিয়ে আমার নামে পরিচয় দিই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আমার নাম দিয়ে আমার পরিচয় দিলাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আমার শ্রেষ্ঠ অক্ষর দিয়ে আমি আমার রবের পরিচয় দিলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাকের নাম বললে আল্লাহ তাআলা খুশি হয়। কে খুশি হয়? যেমন আমাদের ধর্ম হলো ইসলাম, অন্য একটা ধর্ম আছে সেটা হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম ওরা ভগবানকে মানে, কি মানে? কাকে মানে? ভগবান। ভগবান। এই ভ যদি বাদ দিয়ে থাকে বান, বা যদি বাদ দিয়ে থাকে কি? দন্তান্ন। দন্তান্ন তো কিছু না, আসলে ওদের ভগবান মানে কিছুই নাই। কারণ ওরা যে ভগবান যাকে মানে উনিও আল্লাহকে মানে, বা আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এর জন্য ওদের ধর্ম ওরা পালন করে। আমরা এমন একটা ধর্ম মানি, এমন একটা ধর্মের ভিতর আছি যে ধর্মের ভিতর শান্তি ছাড়া অশান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্ম মানার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, যদি আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আগে আমাকে যদি মহব্বত করতে চাও, আগে আমার হাবিবকে, আমার দোস্ত মুহাম্মদ আরবিকে তোমরা অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? বলেন কাকে? নবীকে। বলেন কাকে? নবী তো আর নাই, নবীর দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, জিবরাইলের দরজা বন্ধ। কিন্তু নবীজির ওয়ারিস যাদেরকে রেখে গেছে তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরাই হলো নবীজির ওয়ারিস। এদেরকে মহব্বত করো, এদের সঙ্গে ভালোবাসা অর্জন করো, এদের সঙ্গে পরামর্শ করো, তাহলে নবীজির অনুসরণ করা হবে। এখন বর্তমান আলেমদেরকে দেখলেই চুলকানি ওঠে এবং গীবত শেখাতে শুরু করে, সাহায্য করে বসে। আহারে বেচারাটা এমন এমন ফতোয়া দেয়, মনে হচ্ছে কোন মাদ্রাসা থেকে একটা শেষ করে আছে। কত বাস্তব না বাস্তব? আমার কথা বোঝেন না? রাগ করতেছেন? কথা বলেন না কেন? আমি মনে করবো মানে আমার উপর রাগ করে আছেন। রাগ করলে তাহলে আমি বলেন আমি চলে যাই। এই দেখেন হাজার হাজার মানুষ দোকানে অপেক্ষা করতেছে, বাড়ি গাড়ি, তারপরে দোকানে আড্ডা দিচ্ছে, কিন্তু বেহেশতের বাগান আছে না। ঠিক আগামীকাল সব দোকানে বই করবো, দেখছো ওয়াজ হচ্ছে, একটা ওয়াজ হয়েছে, মনে করবেন এরাই সমাজের সব থেকে বড় মুনাফিক, এরাই সব থেকে বড় মুনাফিক, এরাই সমাজকে ভেজাল লাগায় বানায়। একজন আলেমের দ্বারা সমাজে কখনো বিশৃঙ্খলা হয় নাই। তোমার মতন 2 পয়সার মৌলবী, তোমার মতন 2 পয়সার টাকা বলা, সুদখোরের ঘুষখোরের কারণে সমাজে অত্যাচার হয়ে থাকে। কথা ঠিক কিনা? এই কথা বললেই হুজুর ওয়াজ ভালো লাগে না,
পৃথিবীর ভিতর সব থেকে নিকৃষ্ট হলো যারা সুদ খায়, সব থেকে নিকৃষ্ট। আপনি জীবন বাঁচানোর জন্য, আপনার জানকে বাঁচানোর জন্য শুকরের গোশত খাওয়া জায়েজ আছে, হারাম জিনিস খাওয়া জায়েজ আছে, কিন্তু সুদ খাওয়া যাবে না। আর এই সুদ যারা খায় বর্তমান এরাই নেতৃত্ব দেয় সমাজে, এরাই নেতৃত্ব দেয় সমাজে। আলেম দেখলেই মানে ওদের ভিতরে একটা কেমন কম্পন সৃষ্টি হয়। আমরা মনে আলেম হয়ে বিপদে পড়েছি, আমরা আলেম হয়ে বিপদে পড়েছি। বলেন তো, যদি আলেম না হতো বাংলাদেশে, তোর বাপের জানাজা তোর মার দিয়ে গিয়ে পড়াইতো, তোর ছেলের দিয়ে গিয়ে পড়াইতো, ইহুদি খ্রিস্টানের মতো তোর চলা লাগতো। একজন আলেম কত কষ্ট করে জানেন, কত কষ্ট করে একজন আলেম হয়। 19 বছর আমি 19 বছর ডালির পানি খেয়েছি, একবেলা কষ্ট পাই নাই, একবেলা কষ্ট পাই নাই। বাড়িতে আসলে মা দিছে এই, তাছাড়া মাদ্রাসা যাই না। আর আপনারা সব থেকে বড় মাছ রানের গোশত, যে কয় তেল ছাড়া গোশত দাও, খাওয়ার দুনিয়ার সমালোচনা বিগত করে বলো, কোনো সমস্যা নেই, করো। একদিন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে। কে বলেন, কে বলেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতর এই তাকওয়া ইখলাস যদি থাকবে, আমার একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমার হিসাবগুলি পেশ করবে, শুনতে হবে। এই নিয়ত, এই ওয়াদা, এই চিন্তা ফিকির যদি কোন বান্দার ভিতর থাকে, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে 2টা জান্নাতের মালিক বানাই দিব। জান্নাত কয়টা? 8টা। সবাই কোন জান্নাত কয়টা? সবাইকে বলতে হবে জান্নাত কয়টা? না, এটা মিথ্যা কথা। জান্নাত হবে একটা, দরজা হবে 8টা। জান্নাত কয়টা? দরজা হবে কয়টা? আর আপনাদের সঙ্গে বাস করে ভালো লাগবে না, কথা বলেন না, আপনারা বোঝেন না, কথা বললে ভালো লাগে না। এ যারা আপনার ই করে, কি বলবো আপনাদের, কি বোঝাবো? আপনারা তো বিরক্ত হয়ে গেছেন, নেতার ওয়াজ শুনে বিরক্ত হয়ে গেছেন। বিরক্ত হয়েছেন নি? এই যে কুড়াল দিয়ে গাছ কাটে, কুড়াল দিয়ে তো গাছ কাটে, গাছ কাটার সময় দেখবেন হু একটা শব্দ দেয়, হু দেয় কিনা? কেন দেয়? হু শব্দ দিলে তার শক্তি আরো বেড়ে যায়। আপনারা যদি মুহূর্তে আমার যদি বয়ে থাকেন, যতই হুজুর ওয়াজ করুক, কথাই দেবো না। আমার বউ বলেছে এই মাহফিলে কথা বলবো না, আপনার বিবি বলে দিচ্ছে মাহফিলে কথা বলে না, এই জন্য চুপ করে আসেন। বলেন তো জান্নাত কয়টা? জান্নাত হবে একটা, দরজা হবে 8টা। আপনাদের এখানে একটা মসজিদ আছে না? মসজিদ দরজা কয়টা? 3টা। একই মসজিদ 3টা নাকি? মসজিদ কয়টা? জান্নাত হবে একটা, আর দরজা হবে 8টা। জাহান্নাম হবে একটা, দরজা হবে 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের সামনে একটা নহর থাকবে, নহর। এই নহরের সামনে যখন বান্দার গোসল করাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে পরিবর্তন আল্লাহ করে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবীদের সামনে বয়ান করে আর বলে, জান্নাতি সাহাবীরা তোমরা দিলের কান দিয়ে শোনো, জান্নাতীদেরকে যখন গোসল করাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে পরিবর্তন করে দিবে। 1 নম্বর পরিবর্তন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন দেহ বানায়া দিবে। আর 2 নম্বর পরিবর্তন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর চেহারাওয়ালা বানায়া দিবে। 3 নম্বর পরিবর্তন হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠ আল্লাহ দান করবে। আর সব থেকে দামি পুরস্কার হবে আমার আর আপনার নবী মুহাম্মদ আরবির মতন আপনাদেরকে আল্লাহ চরিত্রওয়ালা বানাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে, বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহর নবীর চরিত্রের ভিতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। যেমন কোরআনুল কারীমের ভিতর যেমন ভুল নাই, আল্লাহর নবীর চরিত্রের ভিতর কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বান্দারা শোনো, যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা নবীর চরিত্র নিয়ে টানা হেসনা করে, নবীর যৌবনের চাহিদার কারণে একাধিক বিয়ে করেছে, বাজান শোনো, না 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 না, নবীর চরিত্রের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আয়াতের শেষে বলেছেন, আজিম শব্দ ব্যবহার করেছেন, উত্তম চরিত্রের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী একমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, ও দুনিয়ার উম্মতরা শোনো, ততদিন পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, আমার উম্মত হতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে, তোমার ছেলের থেকে, তোমার নেতার থেকে, এক কথায় তোমার জানের থেকে যদি আমাকে ভালো না বাসো, আমাকে যদি মহব্বত না করো, আমাকে যদি অনুসরণ না করো, ততদিন পর্যন্ত তোমরা প্রকৃত আমার উম্মত হতে পারবা না। তাহলে বোঝা গেল নবীকে আগে অনুসরণ করতে হবে বাজান। নবীজির আখলাকের ভিতর কত সুন্দর আছে, টুপির ভিতর নবীজির আখলাক আছে, দাড়ির ভিতর নবীজির আখলাক আছে, নবীজির সুন্নাতের ভিতর কেমনে তুমি গোসল করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে তুমি মিসওয়াক করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে বিবাহ করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে খাবার খাইবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে আপনি ডিলাকুল ব্যবহার করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে আপনি সংসার করবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে আপনি দেশ চালাইবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে আপনি মসজিদ চালাইবা, নবীজির সুন্নাতের ভিতর আছে, কেমনে আপনি নামাজ আদায় করবেন, নবীজির সুন্নাতের ভিতর আছে। নবীজির সুন্নাতকে যারা মুহাব্বত করবে, নবীকে যারা মুহাব্বত করবে, আল্লাহর নবী তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি যেমন আসমানের মালিক, আমি যেমন জমিনের মালিক, আমি যখন হায়াতের মালিক, আমি যখন রিজিকের মালিক, আমি যখন কুল কায়নাতের মালিক, আমার হাবিব আমার দোস্ত হলো ওই জামানার ওই জগতের হলো রহমত স্বরূপ। এই জন্য নবীকে অনুসরণ করতে হবে। নবী তো আর না, নবীর দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ। যারা প্রকৃত নবীকে অনুসরণ করে, নবীকে মহব্বত করে, মনে করবেন তাহলে তারা কখন নবীর সুন্নাতকে অবহেলা করে না, নবীর টুপিকে অবহেলা করে না, নবীর দাড়িকে অবহেলা করে না। ও বালকের যুবক, তুমি কি পারো না? কত যুবক আছে দাড়ি রেখে পাঞ্জাবি গায়ে দিয়ে কলেজে যায়, আছে কিনা? অনেক যুবক আছে দাড়ি রেখে পাঞ্জাবি গায়ে দিয়া স্কুলে যায়, অনেক যুবক আছে দাড়ি রেখে পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথায় দিয়া বিভিন্ন গার্মেন্টস শ্রমিকে চাকরি করে। তুমি পারো না কেন? বোঝা গেল তোমার বেতন নবীদের আদর্শ নাই, তোমার ভিতর হলো নেইমার আর কাকা ওই ব্রাজিলের আদর্শ তোমার ভিতরে ঢুকে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারোর মুখাপেক্ষী নয়, কিন্তু আমি একটা কাজ করি, আমি 24 ঘন্টা আমি আমার দোস্তর উপরে হাবিবুল্লাহর উপরে দুরূদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেই সরাসরি নবীজির উপর দরুদ পড়ি ও বান্দারা তোমরাও পড়ো ও ফেরেশতারা তোমরাও পড়ো ও গাছগাছালিরা তোমরাও পড়ো নবীজির উপর দরুদ পড়লে আল্লাহ কয় আমি 10টা গুনাহ মাফ করে দিই 10টা সম্মান বাড়ায় দিই আর 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয় নবীকে যে নবী আমার আপনার জন্য 63 বছর কষ্ট করেছে 63 বছর উম্মতি বলে কাঁদছে আল্লাহর নবী মার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় দিনের পর দিন কষ্ট করেছে দিনের পর দিন মেহনত করেছে কালেমার জন্য ইসলামের জন্য বাজান কিন্তু হাসরের ময়দানেও কিন্তু আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে বাজার তোমার মা তোমার পরিচয় দিবে না তোমার বাবা তোমার পরিচয় দিবে না তোমার নেতা তোমার পরিচয় দিবে না তোমার এমপি তোমার পরিচয় দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি তোমার মা তোমার থেকে পলায়ন করবে তোমরা যখন তোমার মায়ের কাছে যাবা ও আমার মা ও আমার বাবা আমি আপনার সন্তান একটা নেকি দাও বলো আমি তোমাকে চিনি না আমি দুনিয়ায় কোনো বিবাহ করি নাই রে বাজান মায়ের কাছে যাবে ও উম্মিহি মা বলবে কি আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না ও আবি বাবার কাছে যাবে বাবা বলবে কি আমি দুনিয়ায় কোনো বিবাহ করি নাই ও বালুকার মুসলমান ও আমার যুবক ও আমার বৃদ্ধ বাবা ও আমার পর্দার আম্মা জান কার মহব্বতে পড়িয়া কিসের মহব্বতে পড়িয়া আমার রবরে ভুলে গেলা আমার মালিকরে ভুলে গেলা যে মালিক তোমারে খাওয়াইছে যে মালিক তোমারে কথা বলা শিখাইছে যে মালিক তোমারে হাঁটাই শিখাইছে যে জবান দিয়ে তুমি কথা বলতে না আমার রব ওই জবান দিয়ে কথা বলানো শিখাইছে ও আমার যুবক ও আমার বাবা হাসরের ময়দানে সবাই পাগলের মতন সামনের দিকে যাইতে থাকবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে উম্মতেরা পাগলের মতন দৌড়ায় সমস্ত উম্মতেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে আদম আমাকে একটু আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না এই মুহূর্তে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের ভিতর সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে ইয়া উম্মতি আমার উম্মতরে বাঁচাও আমার উম্মতরে বাঁচাও আমার উম্মতরে বাঁচাও সমস্ত উম্মতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মুসা নবী বলবে আমি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না ও আমার বাজানেরা দিলের কান দিয়ে শোনো ইখলাসের নিয়তে শোনো আমলের নিয়তে শোনো মুরাকাবার নিয়তে মাথা নিচুর দিক দিয়া কথাগুলি শোনা উঠা বসা করবেন না অল্প সময় কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব সমস্ত উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে এই হাসরের জমিনে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে একটা স্লোগান দেবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার নামের স্লোগান যখন দিবে আল্লাহ বলবে কি ও বান্দা
দুনিয়ায় বড় নেতাগিরি করেছো, বড় তাকাব্বুরি করেছো, আলেমদেরকে বাঁকা নজরে তাকাইছো, আলেমদেরকে ছোট করেছো, আলেমদের সামনে হাত উঁচু করে কথা বলেছো, আমার জমিনের উপরে আমার নিয়ামত খাইয়া বাহাদুরি করেছো, মানুষের মাল লুট করে খাইছো, গরিবদের মাল লুট করে খাইছো, এতিমের মাল লুট করে খাইছো। আজকে তুমি আমার সামনে দাঁড়াও, কে কে কোন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবে না। নবীরা থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, জমিনগুলি থরথর করে কাঁপবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে ডাকবে। হযরত আদম আলাইহিস সালাম কথা বলবে না, হযরত মুসা আলাইহিস সালাম কথা বলতে পারবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দাঁড়াইয়া কথা বলবে, আমি আজকেও পারবো না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে বলবে, ও ঈসা, আজকে আপনি হাসরের ময়দানে আল্লাহ পাক এখানে সুপারিশ করে আমাকে একটু জান্নাতের দিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সবাই পাগলের মতন দৌড়াবে। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের ভিতরে কাঁদতে বলবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। ওই দেখো জাহান্নাম হাসরের দিকে আসতেছে, একজন নয়, দুইজন নয়, জাহান্নাম 70,000 ফেরেশতা টানিয়া ধরবে। একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা থাকবে, আর জাহান্নামের ভিতর থেকে একটা শব্দ হবে, আহ আহ ক্যাক ক্যাক করিয়া। জাহান্নাম যখন হাসরের ময়দানে আসবে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ হবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, ওই জাহান্নামীরা আমার পেটের ভিতর দাও। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের ভিতর সিজদায় পড়িয়া কাঁদবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে জাহান্নামীরা গিলে খাবে। একটা উম্মত যদি জাহান্নাম খেয়ে ফেলে, আমি নবী হয়ে বললাম জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিল, জিবরাইল, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে এই রহমতের পানি নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম রহমতের পানি নিয়ে যখন আমার আপনার নবীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার দিবে, হাবিব আপনি পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড় শুরু করবে। আমার আপনার নবী মায়ের নবী বিশ্ব নবী ডাক দিলেন, আল্লাহ জাহান্নামের ফেরেশতা 70,000 ফেরেশতা শিকলটা টেনে ধরে রাখতে পারলো না। এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা। এই রহমতের কিসের পানি? সামান্য পানির কারণে জাহান্নাম পিছনের দিকে যাওয়া শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি ও নবী শোনো শোনো, এটা কোনো জমজম কূপের পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার আল্লাহ ডাকতে বলে, ইবুকু ইবুকু, বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা পানি, মাছির ডানা পরিমাণ পানি যারা জান্নাতের বাগানে বসে ফেলবে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করে দিবে। চোখটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করেন, ও মানুষ, ও আমার হাত, ও আমার জবান, ও আমার চোখ, ও আমার জিহ্বা, ও আমার কান, আপনাদের উদ্দেশ্য কালেকশন করা, তাহলে আমার দাওয়াত দিচ্ছেন কি আধা ঘন্টা বাস করতে এলাম না কালেকশন। কালেকশন হলো মেন উদ্দেশ্য। আমি আমাকে মনে আছে কালেকশন মানুষের মধ্যে টাকা বের করে তো সহজ, আন্দায় মান্দায় হুতায় তার টাকা বের করা কথা হয় না। আমার তো খেয়াল আছে, আমি তো সে বিবেকহীন মানুষ না, আমি তো পরের মুখে বলছি, আমি তো ওই লাইনে যাচ্ছি, লাইনটাকে দেখেছি।
এরা বুঝে ফেলেছে টাকা চাইলে রাস্তা সব বলবো নেতারা দিচ্ছেন আধা ঘন্টা ওই সব করে করে সব গেছে কি আমি নেই কেউ এই সবগুলো যেগুলো বসে আছে একটা পুকুরে টাকা নেই আর যেগুলো টাকা সবগুলো পালাইছে ঠিক করলেও ঠিক না করে এই লাইনে আজ একদিন না 12টা বছরে এক যুগ আমি জানি তো কষ্ট পাইলেন না আপনারা এই মাদ্রাসায় টাকা দিবেন না ইনশাআল্লাহ এই বাউন্ডারি দেখতেছেন এখানে বিশাল বড় বাউন্ডারি করার দরকার মাঠ সুন্দর করার দরকার আপনার দিবেন না দিবেন কারা আল্লাহ বলে কাকে অনুসরণ করবো আল্লাহ নবীকে কাকে বলেন কাকে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে অনুসরণ করলে আল্লাহর মহব্বত ঢুকবে আর আল্লাহর মহব্বত করলে আল্লাহ পাক বলেন আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ আপনি বলেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আমার আপনার নামে জান্নাতের সামনে একটা গাছ রোপণ করে দেয় ওই গাছের ছায়া 500 বছর গোড়া যদি একটা দৌড়া একটা ছায়া অতিক্রম করতে পারে না সুবহানাল্লাহ এটা কার প্রশংসা করলাম জোরে বলেন না কার আরো জোরে বলেন কার আল্লাহ যদি প্রশংসা করি বাজান আল্লাহ খুশি হন এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 3টে তাসবিহ আদায় করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 33 বার 33 বার 33 বার 3 33 99 বার হয় একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই তাসবিহ আদায় করার পরে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين আমাকে যারা ভালোবাসতে চায় আপনার মায়ের থেকে আপনার বাবার থেকে আপনার নেতার থেকে আপনার ছেলের থেকে আপনার পীরের থেকে আপনার জীবনের থেকে যদি আপনি আমাকে ভালোবাসতে পারেন তাহলে আপনি আমার উম্মত হবেন আর আমার উম্মত না হইয়া তোমরা কবরে যেও না কারণ ওই কবরটা ভয়ানক জায়গা ওই কবরে আপন বলতে কেউ নাই ওই কবরে আপন বলতে কেউ নাই নবীরা পর্যন্ত কবরের চিন্তায় কান্না করেছে সাহাবায়ে কিরাম কান্না করেছে হযরত আবু বকর ইতিহাস পড়ে দেখেন নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের কাছে দরবার দোয়া করতেন আল্লাহ না জানি ওই জাহান্নাম আমার জন্য কেমন ব্যবহার করবে ওই কবরে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে ওই কবরে আমার সাথী নাই বাতি নাই ওই কবরে একা একা থাকতে হবে ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি মাটি আর মাটি মাটি আর মাটি ওই কবরে আপন বলতে কেউ থাকবে না আপনার ছেলে থাকবে না আপনার মেয়ে থাকবে না আপনার পরিবার থাকবে না বাজার ওই কবরে একটা জিনিস থাকবে আমল আর ঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স আর হযরত আম্মা জান খাদিজার বয়স যখন 40 থেকে 45 বছর বয়স আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মা জান খাদিজার যখন বিবাহ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল আল্লাহর নবী যখন বাসর ঘরে ঢুকলেন হযরত আম্মা জান খাদিজা ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি বিবাহ করেছি কয়েকটা কারণে এক নম্বর কারণ হলো আমার টাকার অভাব নাই আমার পয়সার অভাব নাই আমার কিন্তু ক্ষমতার অভাব ছিল না আমি জনপ্রিয় একজন মহিলা কিতাবের ভিতরে আছে আম্মা জান খাদিজাকে যখন আল্লাহর নবী বিবাহ করেছে ওই মুহূর্তে ওই সময় আম্মা জান খাদিজার কাছে 100 মণ স্বর্ণ ছিল আল্লাহর নবীকে যখন বিবাহ করলেন সব আল্লাহ রাস্তায় দান করে দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ভাগ্যবান মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর দুইজনকে সালাম দিয়েছেন একজন হলো পুরুষের ভিতর আর একজন হলো নারীর ভিতর একজন হলো পুরুষের ভিতর যে ব্যক্তির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক আর নারীদের ভিতর যে ব্যক্তির নাম হলো আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে বসিয়া আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে থেকে আমি আর থাকতে পারবো না। বলে কেন? কেন? ওই দেখেন আপনার বিবি খাদিজা আসছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আর আমি থাকতে পারবো না। ওই দেখেন আপনার বিবি খাদিজা আসছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী যে পাহাড়ে আল্লাহর সঙ্গে ধ্যানে মগ্ন করতেন, ওই পাহাড়টা এখন কেটে কেটে ছোট করে ফেলেছে, গাড়িতে যাতায়াত করা লাগে। ওই সময় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো পাহাড়ে ওঠার জন্য। আল্লাহর নবীর বিবি আম্মা আমার খাদিজা পায়ে হেঁটে হেঁটে একজন মহিলা মানুষ আল্লাহর নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বসা, নবীজির সামনে বসা। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি বিদায় নিব, কিন্তু 2টি শর্ত থাকবে। 1 নম্বর শর্ত হলো আপনার বিবি খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম দিবে। আর 2য় নম্বর শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবিকে সালাম দিয়েছে। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামের ভিতরে শান্তি, সালামের ভিতরে বরকত, সালামের ভিতরে হলো শান্তি। যে ব্যক্তি নিয়মিত বারবার একজন মুসলমানকে সালাম দিবে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে, তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য সালাম দিতে হবে। বাড়ি যখন ঢুকবো সালাম দিব, বিবির সঙ্গে দেখা হলে সালাম দিব। কিন্তু বর্তমান বিবির সঙ্গে দেখলি সালাম দিই না, বাবির সঙ্গে দেখলি সালাম দিই। কথা হয় না, কথা হয় না কা? তো আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বিবির সালাম দিলে কি হয়? শুধু শরম লাগে, লজ্জা লাগে। মারে সালাম দেয় না, বাবারে সালাম দেয় না। সালাম দিলে রহমত বর্ষণ হয়, বরকত হয়, ভালোবাসা সৃষ্টি হয়। ও বালকের মুসলমান, আজকে পরীক্ষা করে দেখবেন, রাতের বেলা যখন দরজা টুকটা দিয়ে বলবেন, বিবি আসসালামু আলাইকুম, কেমন আছো, আই লাভ ইউ, দেখবা বিবি তোমার আদর করবে, মোহাম্মত করবে। কিন্তু আমরা দরজায় যাইয়া এমন জোরে লাথি দিই, আর কই সবিনের মা দরজা খুলনা তো চুপার দাঁত ফেলাই দিব। কথা হয় না, কথা হয় না গে? আজকে বিবির সালাম দিবেন, 2টা কাজ বিবির সঙ্গে করবেন, বিবি আপনারে আই লাভ ইউ করবে। ওর যুবক নতুন বিবি, যারা নতুন বিয়ে করেছো, এই 2টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বর হলো তোমার জবান দিয়া তোমার শ্বশুর বাড়ির গল্প বিবির সামনে করবা। আমার শাশুড়ি আজকে রান্না করে দিয়েছে দেশি মুরগি, দেশি হাঁস, গরুর গোস্ত, সিনার গোস্ত। দেখবেন বিবি খালি বলবে, বিবি খালি বলবে, ওরে দেখছো দেখছো আমার স্বামীর জবান দিয়া আমার বাবার বাড়ির গল্প। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বিবির প্রশংসা করবেন। ও বিবি, আজকে তোমার ঠোঁটটা গোলাপি লেবুর মতো, ঠোঁট 2টা টানা টানা, চোখ 2টা টানা টানা, আর গরুটা মনে হয় আকাশের মতো। দেখবেন বিবি খালি বলবে, বিবি খালি বলবে। 2টা জিনিস বিবির সামনে বেশি করবা, বিবি তোমার আই লাভ ইউ কবে। নিজের বিবির সঙ্গে 1 মিনিট সময় দাও না, আর পাশের বাড়ির বাবির সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দাও। কথা বাস্তব না বাস্তব? এই আপনাদের পাশের বাজারের নাম কি? এই আপনাদের পাশের বাজারের নাম কি? দয়াল নাম কেন স্যার? আমি মনে করো সিস্টেম নাকি ওই বাজারে গেছেন বাজার করার জন্য, রাগ করতেছেন? ইনশাআল্লাহ মানুষ আসবে, ইনশাআল্লাহ বলেন।